আমার মনে হয় অঙ্গনার মুখটা খুব ইন্টারেস্টিং। শি ইজ অ্যাবসলিউটলি ভেরি বিউটিফুল, অ্যাট দ্য সেম টাইম শি ইজ ভেরি ন্যাচারাল। কারণ অনেকেই আছে খুব সুন্দর কিন্তু একটু আর্টিফিশিয়াল দেখতে, সরি টু সে, বাট এরপরেও আমি বিভিন্ন কাজ দেখেছি, ওর মধ্যে একটা সাবলীল ব্যাপার আছে, সুন্দর অভিনয় করে। এইটাতে যে ও কাস্ট হবে সেটা আমি জানতামই না। আমি কারোর প্রেমে পড়তে পারি গান শুনে, কারোর প্রেম থেকে বেরোতেও পারি গান শুনে। বেশিরভাগ স্বপ্নই সবার না সত্যি হয়, বুঝলে? আমরা মিথ্যে যেগুলো হয়ে যায় সেগুলোকে নিয়ে পড়ে থাকি, বাট আলটিমেটলি দেখা যায় যে মিথ্যে স্বপ্ন যেটা সত্যি হয় না সেটা আমাদের ভালোর জন্যই হয় না। সব সময় জেগেও দেখি, ঘুমিয়েও দেখি, আর স্বপ্নের জন্যই তো আজকে এই জায়গায় এসেছি। আরো অনেক এগোনো আছে, শুধুমাত্র স্বপ্নের জন্যই। তো মিথ্যে হোক সত্যি হোক, স্বপ্ন তো স্বপ্নই। আচ্ছা, মিথ্যে স্বপ্ন যখন কোনো স্বপ্ন যখন সেটা মিথ্যে হয়ে যায়, ফুলফিল হয় না, যদি ক্যারি ফরওয়ার্ড আমি ভাবি যে ঠিক আছে, এটা হয়তো হলো না, পরের বার হবে, এই মুহূর্তে হয়তো হলো না। আমার যদি একটা কিছু স্বপ্ন থাকে, যেটা যে কোনো জিনিসেরই হতে পারে, সেই মুহূর্তে হয়তো হয়নি বা আমি হয়তো ফুলফিল করতে পারিনি, পরবর্তীকালে নিশ্চয়ই হবে। আমি খুবই আশাবাদী একটা মানুষ আসলে। তো এইটা বেসিক্যালি আমার অনুপমদার সাথে দ্বিতীয় মিউজিক ভিডিও। আমি ওটার জন্য খুবই খুশি যে আমরা আবার কোলাবোরেট করছি। প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু, এবং প্রিয়াঙ্কার প্রথম মানে ও প্রডিউসারের ভূমিকায় প্রথমবার ওকে দেখছি। আর ও যে মানে প্রথম লটে 20টা ভিডিও আনছে, তার মধ্যে একটি ভিডিও আমার, সেটার জন্য আমি খুব খুশি। আজকে মেনলি ইজ এ সেলিব্রেশন অফ ফ্রেন্ডশিপ ফর মি, বিকজ প্রিয়াঙ্কা is a very dear friend of mine. She's an actor and now she's a producer. আর ওর প্রোডাকশনে আমি কাজ করেছি। আর এই গানটা আরো স্পেশাল, কারণ এর আগে কি হয়, মেয়ে একটা মহিলাকে যখন দেখানো হচ্ছে, একটা মহিলার গলাই থাকে ব্যাকগ্রাউন্ডে। এইখানে অনুপমদার গলায় কিন্তু ন্যারেটিভটা একটা মেয়ে, তো ওইটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে যে একটা মেয়ের গল্প বলছে কিন্তু একটা গলাটা একটা পুরুষের। তো সেটার জন্য আমার মনে হয় দেখতে খুব ইন্টারেস্টিং লাগার কথা। শুট করে খুব ভালো লেগেছে। রোহান যে আমাদের ডিরেক্টর, ওর খুব সুন্দর সুন্দর আইডিয়া আছে। মানে আমার খুব ভালো লাগলো যে ওগুলো যে না না এটা করে না, বলো কিভাবে তুমি এটাকে জয়েন করবে কি করে, আমি বুঝতেই পারছি না। বলো যে তুমি দেখে নাও, তুমি ফাইনাল আউটপুটটা দেখো। তো আমার খুব ভালো লেগেছে এত এনার্জেটিক টিমের সাথে কাজ করে। আশা করি এটা ওয়ান অফ দ্য মেনি। ইটস মাজ্জা প্রথমবার বাংলায় এলো, এবং ইটস মাজ্জার প্রথম লটারি কিছু কাজের মধ্যে আমার এই কাজটি। আমি খুব খুশি, এটা নিয়ে খুব হ্যাপি। আর আগেন তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, এটা নিয়ে খুশি আজকে। এই যে এনার ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম, বলে দিচ্ছে না না ওরকম কোনো ব্যাপারে। আমি এক্সট্রিমলি হ্যাপি, কারণ অঙ্গনাকে আমি অনেকদিন ধরে কাজ করতে চাইছিলাম, অ্যান্ড এরকম একটা গানে আমার মনে হয় অঙ্গনা ইজ দ্য পারফেক্ট ফিট। আর আমার মনে হয় অঙ্গনা জাস্ট অসাধারণ করেছে, এটা সবাই দেখলেই বুঝতে পারবেন। শি ইজ অ্যাজ ইউজুয়াল অ্যামেজিং, এটা আমি সবসময় বলি, এটা সবাই জানে, এটা আলাদা করে বলার কিছু নেই। শি ইজ ফ্যাবুলাস অ্যান্ড মানে আউটস্ট্যান্ডিং। সো আমি শি ইজ ফ্যাবুলাস এজ এ প্রোডিউসার। আমি কাজ করতে করতে ওটা বলছিলাম, মানে আমি তুই আসার আগে তো তোকে নিয়ে কথা হয়েছে। প্রথমত মহিলা প্রডিউসার এই মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে, এবং আরো বায়াস কারণ আমার বন্ধু। তো ক্রিয়েটিভ হেড, আমরা এটাই রাখবো। হ্যাঁ, এই গানে কিন্তু ক্রিয়েটিভ হেড ছিল এই গানে, কিন্তু বাট হার ইটস হার ব্রেন চাইল্ড। সো আমি চাইবো এটা একটা অন্য গান, একদম অন্য কনসেপ্ট, আর গানটাকে আমরা খুব অন্যভাবে ভেবেছি। আর অঙ্গনা তো আমি যেটাই বললাম খুব ভালো করেছে। সো গানটার জন্য আমি ওয়েট করছি, সবাই দেখুক, সবাই দেখে বলুক কেমন লাগে। থ্যাংক ইউ। লাইফে তোমাদের এরকম কোনো সিচুয়েশন এসেছে যেখানে কোনো সত্যি কোনো লাইফে কোনো সেটা তোমাদের মিথ্যে বলে এক সেকেন্ডে প্রমাণিত হয়েছে, তোমরা হয়তো সেই সিচুয়েশনটা ফেস করে? হ্যাঁ হ্যাঁ, ওরও এসছে, আমারও এসছে। আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করছো, তুমিও কিছুটা ভেবে বলছো। এটা প্রতিনিয়ত হয়, মানে লাইক আপ এন্ড ডাউন না জীবনের। তো কিছু জিনিস হয়তো মুহূর্তের জন্য মনে হয় সত্যি, সেটা হয়তো পরবর্তীকালে মিথ্যে হয়। উই মুভ অন ফ্রম ইট। সেই সময়টাকে মানে কিভাবে আমি তো হেভি গান শুনি, আমার গান আমার হিল হয়। তো গানে আমি মানে আমি কারোর প্রেমে পড়তে পারি গান শুনে, কারোর প্রেম থেকে বেরোতেও পারি গান শুনে। I think it's a very artistic thing. I think ওই থেরাপিতেই বেরিয়ে যাই না আমরা, মিউজিক থেরাপি। হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় একটি গান, অসীমাদির লেখা, বুদ্ধার সুর, এবং এইটা গাইতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমি যে ধরনের গান তৈরি করে থাকি
তার থেকে ভীষণ ভীষণ আলাদা। ওরা আমায় অনেকটাই সাহায্য করেছে গানটা গাইতে। আহ, যখন রেকর্ড করছিলাম তখনই বুঝতে পারছিলাম যে একটা স্পেশাল কিছু রেকর্ড হচ্ছে। আজকে যখন মুক্তি পাচ্ছে, যখন ভিডিওতে অঙ্গনাকে দেখছি, সব মিলিয়ে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। আর এখন তো গানটা শুধু কেউ শোনে না, গান দেখেও। হ্যাঁ। সেই মিলিয়ে নিজের অ্যালবামটার কথা যদি বলেন, পিকচারাইজেশনের ব্যাপারটা নিয়ে। আমার তো ভালো লেগেছে। দেখো, আমার তো নিজের গান, আমার তো ভালো লাগবে। মানুষের কেমন লাগছে সেটা জানাক মানুষ। এবং সত্যি সত্যি গান পৌঁছে দেওয়ার জন্য একটা ভিডিও তো ভীষণই দরকার। এবং সেটাই চমৎকারভাবে গোটা টিম করেছে। যেটা বলছিল অঙ্গনা, যে আমরা সবাই জিজ্ঞেস করেছি রয় অ্যান্ড রয় কোলাবোরেশন, এবং তোমার সঙ্গে অঙ্গনার একটা দ্বিতীয় কাজ। হ্যাঁ, হ্যাঁ। সেটা নিয়ে যদি কিছু বলো। অঙ্গনাকে আমার ভীষণ ভালো লাগে, ও খুব ভালো অভিনয় করে। এর আগে আমরা একটা কাজ করেছিলাম, গাছ হয়ে বলছি বলে একটি গান, ওটাও একটা মিউজিক ভিডিও। ঋতব্রত ছিল আর অঙ্গনা ছিল। এরপরেও আমি বিভিন্ন কাজ দেখেছি, ওর মধ্যে একটা সাবলীল ব্যাপার আছে, সুন্দর অভিনয় করে। এইটাতে যে ও কাস্ট হবে সেটা আমি জানতামই না। কিছুদিন আগে হঠাৎ শুনতে পারলাম যে ও করছে কাজটা, এবং আমার ভীষণ ভালো লেগেছে। এটা কি জন্মদিনের রিটার্ন গিফট তোমার? এটা ইটস মাজ্জা বাংলায় বলতে পারবে। এই জন্মদিন ঘিরে অনেক উন্মাদনা, এবং আমার এই সামান্য জন্মদিনটাকে যে এতটা আনন্দদায়ক, এতটা কি বলবো, এভাবে সেলিব্রেট করা হচ্ছে, আমি ভীষণ ভীষণ খুশি এবং কৃতজ্ঞ ইটস মাজ্জা বাংলার কাছে। জন্মদিনের এমনি কি প্ল্যান রয়েছে আজকে? আর একটা মিউজিক লঞ্চ আছে, মানে গানে গানেই কাটছে জন্মদিন? গান এখানেই কাটবে। এমন এমন কিছু একটা স্পেশাল যেটা না করলে তোমার জন্মদিনটা যেন মনে হয় যেন বৃথা বা এরকম কিছু একটা। তো জন্মদিনে করতে কি ভালো লাগে সকালে? দেখো, যেটা ভালো লাগে সেটা হচ্ছে মায়ের হাতে পায়েস। আর আর যদি গানটা তুলাই আমাদের শোনাও। মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা, ছিল কাব্যের মতোই স্বপ্নময়। ধন্যবাদ। আমার সব বন্ধুদের কাজ এটা অ্যাকচুয়ালি। প্রডিউসার আমার বন্ধু প্রিয়াঙ্কা, নায়িকা আমার বন্ধু অঙ্গনা, এবং খুব প্রিয় একজন দাদা আমার, আমার ভীষণ প্রিয় সিঙ্গার অনুপম দা গেয়েছে গানটা। তো আমার মনে হচ্ছে এটা খুব বড় হিট হবে, কারণ গানটা শুধু শুনতে ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে। কারণ অঙ্গনাকে এত সুন্দর লাগছে ভিডিওটাতে, তো আমার মনে হয় খুব বড় হিট হবে। কারণ দুটো জিনিস যদি মিলে যায়, ভিডিওটাও ভালো হয়, গানটাও ভালো হয়, তখন একটা মিউজিক ভিডিও হিট হয়। তো এই গানটার হিট হওয়ার খুবই চান্সেস আছে। তো দেখা যাক কি হয়। আর ইটস মাজ্জায় আমারও একটা গান আসছে কিছুদিন পরেই, ওটাও খুব হিট হবে। গানটার নাম মিথ্যে স্বপ্ন। লাইফে এরকম কোনো সিচুয়েশন এসেছে, মানে কোনো স্বপ্ন দেখেছো বা কোনো রিয়েল লাইফে কোনো কিছু যেটা? দেখো, বেশিরভাগ স্বপ্নই সবার না সত্যি হয়, বুঝলে। আমরা মিথ্যে যেগুলো হয়ে যায় সেগুলোকে নিয়ে পড়ে থাকি, বাট আলটিমেটলি দেখা যায় যে মিথ্যে স্বপ্ন যেটা সত্যি হয় না, সেটা আমাদের ভালোর জন্যই হয় না। তো যা হয় ভালোর জন্য হয়, আমি এটাই বলবো। মিথ্যে স্বপ্ন থেকে আমার এটাই মনে পড়লো আবার, যে স্বপ্ন যদি কখনো মিথ্যে হয়ে যায় সেটা ভালোর জন্যই হয়। আর সিনেমা সিরিজের পাশাপাশি এই ধরনের মিউজিক ভিডিও মানে মানুষ কতটা পছন্দ করছে বলে তুমি মনে করছো? মানুষ তো মোবাইলে এখন অনেকটাই সময় কাটাচ্ছে, তো এগুলো মোবাইলে দেখা যাবে, ইউটিউবে আসছে, তো মানুষের এগুলো দেখতে ভালোই লাগে। আর যখন তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখে ফিচার করতে, প্রিয় সিঙ্গারকে শোনে গানটা গাইতে, তো তারা ইন্টারেস্টেড হয়। তো এই গানটার জন্য অঙ্গনার অনেক ফ্যান ফলোয়িং আছে, তারা পছন্দ করে অঙ্গনার কাজ, তো তারা দেখবে সবাই। অনুপমদার প্রচুর ফ্যান ফলোয়িং আমাদের বাংলায়, তো তারাও শুনবে, তো ভালো হবে। তো তুমি কোনো মানে তুমি এই যে আগে যে কথা বলছিলে, যে সিচুয়েশন কিভাবে নিজেকে হিল করো বা কিভাবে বেরিয়ে? টাইম আমাদের হিল করে সব সময়। আমি হিল করি, আমি নিজেকে কেয়ার করি, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি, নিজেকে অনেক বেশি ভালোবাসতে চেষ্টা করি, নিজের প্রতি ভালোবাসা বাড়াই অনেক, তো তাহলেই হিল হয়ে যায় মানুষ। সবাই আমি বলবো এটাই, নিজেকে প্রচুর ভালোবাসো, যে কোনো প্রবলেম থেকে হিল করতে পারবে নিজেদেরকে। ডেফিনেটলি আমি খুব ভাবছিলাম কাকে চুজ করব, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল অঙ্গনা। আমি এই নিয়ে অনেকের সাথে অনেক যুদ্ধও করেছি ডেফিনেটলি, বাট আমার মনে হয় অঙ্গনার মুখটা খুব ইন্টারেস্টিং। শি ইজ অ্যাবসলিউটলি ভেরি বিউটিফুল, অ্যাট দ্য সেম টাইম শি ইজ ভেরি ন্যাচারাল। কারণ অনেকেই আছে খুব সুন্দর কিন্তু একটু আর্টিফিশিয়াল দেখতে, সরি টু সে, বাট অঙ্গনা ইজ ন্যাচারালি ভেরি বিউটিফুল। সো আমি চাইছিলাম গানটাতে এমন কাউকে একটা কাস্ট করতে যে খুব ভালো অভিনয় করে আগেন। সো আমি সেই কারণেই অঙ্গনাকে চুজ করেছি। কাজ করার পর কি experience বা ওর সাথে কি মনে হয়?
খুব ভালো, ও ভীষণ কোঅপারেট করে কাজ করে, ভীষণ ভালো মেয়ে, সেটা নিয়ে তো কোনো কোয়েশ্চেনই নেই। খুব কোঅপারেট করে কাজ করে, আরও সব থেকে বড় কথা কাজটা খুব সিরিয়াসলি করে, মানে কাজটা খুব মন দিয়ে করে। এটা নয় যে হ্যাঁ হচ্ছে হচ্ছে হয়ে যাবে এরকম না, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শট, গানটার ব্যাপারে, গানটা শোনা, সেটার মধ্যে ইম্প্রোভাইজ করা, সবটা অঙ্গনা করেছে। আর খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। এবং তোমার এই মুহূর্তে একসাথে অনেক কাজের দায়িত্ব রয়েছে, প্রোডিউসার, অ্যাক্ট্রেস, এত কিছু একসাথে কি করে সামলাচ্ছ? ওই তো ভগবান চাইছে, ভগবান আশীর্বাদ করছে, তাই হচ্ছে ব্যাপারটা। ঈশ্বর না চাইলে তো কিছুই হয় না। আর আমার মনে হয় বাজে চিন্তা করার থেকে ওটা সময় না নষ্ট করে আমার মনে হয় কাজের চিন্তা করলে খুব ভালো হয়। আর আমার মনে হয় কাজ নিয়ে চিন্তা করলে সব কাজ হয়। ওই বলে না যে রাধে সে চুলো বাঁধে, ওরকম। আমার মনে হয় না সবাই এতটাও অভিনয় করতে সবসময় এত ব্যস্ত থাকে যে অভিনয় করতে করতে আর কোনো কাজ হয় না। অ্যান্ড আই লাভ টু থিঙ্ক ক্রিয়েটিভ, আই লাভ টু ডু ক্রিয়েটিভ ওয়ার্ক। আমার কনসেপ্ট বানাতে ভালো লাগে, কনসেপ্ট তৈরি করতে ভালো লাগে, কাকে কাস্টিং করলে বেটার দেখতে হতে পারে, কোথায় শ্যুট করলে বেটার দেখতে হতে পারে। ইভেন পুরো এই শ্যুটটা আমরা খুব ডিফারেন্টভাবে করেছি, মানে অনুপমদা গানটা গেয়েছে কিন্তু আমি কাস্ট করেছি একটি মেয়েকে, এবার দ্যাটস অঙ্গনা। এবার সবাই এটা বলতেই পারে যে ছেলের গলায় গান, তুমি তো ছেলে কাউকে কাস্ট করতে পারতেন না। আই ওয়ান্টেড টু ব্রেক ইট, যে একটা ছেলের গলায় গান হলেও একটা মেয়েকে ফিচার করা যায়, বিকজ আমরা গল্প তৈরি করছি, আমরা কনসেপ্ট তৈরি করছি। আর গল্প, মানুষের ফিলিংস বা যে গানটাতে মিথ্যে স্বপ্ন, এটা আমি খুব মানি কি লাভ ইজ আ ইলিউশন। লাভটা আমার মনে হয় যতক্ষণ আমরা ইলিউশনে থাকি ততক্ষণ আমরা সেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকে আমাদের খুব ভালো লাগে, সেই মানুষটা আমাদের কাছে সব থেকে বেস্ট। কিন্তু ইলিউশনটা যখন চলে যায় তখন আর সেই মানুষটাকে ভালো লাগে না। তো সেটা দুতরফি হতে পারে। তো আই ওয়ান্টেড টু পোর্ট্রে দিস কি লাভ যদি সেই মানুষটা থাকে বা নাও থাকে, মানুষটা না থাকলেও আমরা অনেক সময় ইলিউশনে বাঁচি। তো সেটাই পোর্ট্রে করার চেষ্টা করেছি। সো লেটস সি। কোনোদিন কোনো স্বপ্ন মিথ্যে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বহু স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। আমার না, তোমাদের সবারও হয়েছে। আমাদের স্বপ্ন মিথ্যে ডেফিনেটলি হয়েছে। হয় এটাই আমাদের লাইফ, আমাদের জীবনটাই এরকম, ভালোবাসা, প্রেম, মিথ্যে স্বপ্ন, সত্যি স্বপ্ন। সব স্বপ্ন সত্যি হয়ে গেলে তো সবার আজ 5টা করে বউ, 10টা করে স্বামী হতো, সেটা তো কোনোদিনই সম্ভব নয়। স্বপ্ন অনেকের মিথ্যে হবে, হার্টব্রেক হবে, আগের ভালোবাসা ভাঙবে, পরের ভালোবাসা আরও স্পেশাল মনে হবে। সো ভালোবেসে যাও, ভালোবাসাটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় লাভ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যাট দি সেম টাইম ভালোবাসা মানুষকে শেষও করে দেয়, ভালোবাসা মানুষকে তৈরিও করে দেয়। সো বি ভেরি কেয়ারফুল ওয়েন ইউ লাভ সামওয়ান। ভালোবাসার সাথে মিথ্যে স্বপ্নটা কিভাবে? ভালোবাসাই তো মিথ্যে স্বপ্নের মতো। মানে আজ যদি আমি প্রেম করি, ওটা কিন্তু আমি আদৌ জানি না তার সাথে আমার বিয়ে হবে কিনা, আমি কিন্তু মিথ্যে স্বপ্ন নিয়েই বাঁচবো প্রতিদিন। এবার শুধু আমি নয়, যে কোনো কেউ। এবার অপোজিটের মানুষটা কি ভাবছে সেটা ডিপেন্ড করছে, কিন্তু আমি যেটা ভেবে তার সাথে আছি সেটা তো মিথ্যে স্বপ্নই, যদি আমাদের ভবিষ্যৎ একসাথে না থাকে। কিন্তু মানুষ মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচতে পছন্দ করে, কারণ মানুষের এই ইলিউশনটাই খুব ভালো লাগে। মানুষ মনে করে ওটাই একটা অদ্ভুত স্বর্গপ্রিয় জায়গা। তো উই ওয়ান্টেড টু পোর্ট্রে সামথিং লাইক দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।